তো রবার্ট ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস, ঠিক আছে। তো পোয়েমটা কি সম্বন্ধে? পোয়েমটা অবশ্যই হচ্ছে, যদি ছোট করে বলি, যে এই যে পোর্ট্রেট বা ছবিটা দেখতে পাচ্ছ এখানে, এই ছবিটা নিয়ে বেসিক্যালি পোয়েমটা, ঠিক আছে। তো আমরা বাই অ্যান্ড বাই দেখবো, এবং কবিতাটা শেষের দিকে গিয়ে তুমি অনেক কিছু রিভিল হবে, সেটা তোমার ভালো করে মন দিয়ে শুনো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট যেটা বলার সেটা হচ্ছে, এই পোয়েমটা কি? এই পোয়েমটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ, ঠিক আছে। ড্রামাটিক মনোলগ মানে, ব্যাপারটা বোঝো আগে। ড্রামাটিক এই কথাটা শুনলে তো মাথায় কি ওয়ার্ড আছে? ড্রামা। তো ড্রামা কি হয় জেনারেলি? ড্রামা হচ্ছে কাইন্ড অফ কনভারসেশন যেখানে তোমরা অ্যাক্টো বা অ্যাক্টিং করো, তাই তো? সেটাই তো আমরা বলি, নাটক বলি যেটাকে। তো যখনই মনো, মনো কথাটা যদি ভালো করে বোঝো, এই মনো মানে হচ্ছে এক বা ওয়ান, ঠিক আছে। তো মনোলগ মানে কি? মনোলগ মানে হচ্ছে এমন কথা যেখানে একজনই কথা বলছে। তো এটা অ্যাকচুয়ালি তাই, মানে একজনই কথা বলছে, মানে তোমার বক্তা একজনই, ঠিক আছে। হয়তো শুনছে যে তাকে সে কথা বলার সুযোগই দিচ্ছে না, এমনভাবে কথাগুলো বলে, আই মিন তাকে বলার সুযোগ দিচ্ছে না। হয়তো সে রয়েছে, ঠিক আছে, হয়তো না থাকতে পারে, আমাদেরকে পড়ে মনে হবে যে রয়েছে কেউ, ঠিক আছে, কিন্তু তার কোনো উক্তি নেই, পুরোটা উনি নিজেই বলছেন। আমরা সলিলোকি জেনেছি, সলিলোকি কি, ঠিক আছে, আর সাইড জেনেছি, সেই রকমই এটাও জেনে রাখো। ড্রামাটিক মনোলগ হচ্ছে ড্রামা টাইপের, যেখানে তুমি মানে কিছুটা বলতে পারো অ্যাক্টিং ওয়াইজ তুমি একটা জিনিস বলছো, একটার পর একটা বলছো, এবং উল্টো দিকে একজন আছে তাকে বলার জন্য, কিন্তু সে কিছু বলছে না, সে শুধু শুনছে, ঠিক আছে। এরকম প্রশ্ন আসতেই পারে, হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ, এক্সপ্লেন এন্ড ডিসকাস দি পোয়েম ইন লাইট অফ দিস। আচ্ছা, কিছু ওয়ার্ডের মানে অলরেডি আগের থেকে বলে দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবে, কিছুটা জিনিস এক্সপোজও হবে। ডাচেস, ডাচেস কি অ্যাকচুয়ালি? আমরা যে ডিউক বলি, ঠিক আছে, তো আমরা যে ডিউক বলি, সেই ডিউকের ফিমেল ভার্সন হচ্ছে ডাচেস বলতে পারো, ঠিক আছে। ডিউক মানে তুমি বলতে পারো কাইন্ড অফ রাজা, ঠিক আছে। তোমরা শেক্সপিয়ারের অনেক গল্প পড়েছো। রাজার থেকে ভালো জমিদার বললে ভালো হয়, বাট তখনকার দিনে জমিদার না এইসব ছিল না, ঠিক আছে, তো রাজাই বলতে পারো, ঠিক আছে। ওকে, এখানে আমরা একটা ওয়ার্ড পড়বো, ফ্রা পান্ডলফ, ঠিক আছে। তো ইনি কে? ইনি হচ্ছে সেই আর্টিস্ট যিনি এই ডাচেসের পোর্ট্রেট, মানে যেই ছবিটা আমরা দেখলাম, যদি সেটা অ্যাকচুয়াল পিকচার না, মানে যেই ছবিটা নিয়ে কথা হচ্ছে, সেই ছবিটা উনি এঁকেছিলেন। পোর্ট্রেট মানে পিকচার, ঠিক আছে। নেক্সট কাউন্টেনেন্স, কাউন্টেনেন্স মানে কি? ফেশিয়াল এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশনটা বা ভাবটা, ওকে। ম্যান্টেল, ম্যান্টেল মানে হচ্ছে আ ক্লোক অর আ শল। ক্লোক মানে তোমরা জানো না, বাট শল মানে আশা করি জানো, চাদর। ক্লোক হচ্ছে মানে কি বলবো, তোমরা দেখবে হাউস কোট বলে না, ইটস কাইন্ড অফ মানে লাইক, কিন্তু পিছন দিকটা একটু বেশি বড় থাকে, মানে গোটা মানে বিয়ে বিয়ে হয়ে আসবে, দেখবে রাজারা জেনারেলি পরে পিছন দিকে দেখবে নয় কেউ ধরে রয়েছে, রানীদেরটা ধরে থাকে, ঠিক আছে, আর রাজাদেরটা দেখে মাটিতে গড়াতে 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 আসছে, তো ওটাকে ক্লুক বলে। যদি তোমরা কেউ হ্যারি পটার দেখে থাকো, তাহলে দেখবে এটা ছিল ইনভিজিবল ক্লক, ঠিক আছে। ইনভিজিবল ক্লক কি ছিল? ওটা পড়লে কেউ দেখতে পাবে না, ওকে। স্পট অফ জয়, দ্য ব্লাশ অর স্মাইল অন দ্য ডাচেস ফেস। স্পট অফ জয় মানে এখানে বলতে চেয়েছিল হচ্ছে যে ডাচ, আই মিন ডাচেস যে ছিলেন, উনি যে লজ্জা পেয়েছিলেন, ওনার লজ্জা পেলে মেয়েদের এখানে একটা হালকা করে লাল আভা চলে আসে, সেটাকে ব্লাশ বলা হয়, ওটাকে এখানে স্পট অফ জয় বলেছে। অফিসিয়াস মানে ওভারলি ইগার টু অফার হেল্প, ঠিক আছে, যে নিজের থেকে একটু বেশি উৎসাহ হয়ে কাউকে সাহায্য করতে আসে। মিউনিফিসেন্স মানে
জেনারোসিটি, মিউনিফিসেন্ট জেনারোসিটি মানে হচ্ছে দয়ালুতা, বিনম্রতা, কাইন্ডনেস। প্রিটেন্স, প্রিটেন্স মানে হচ্ছে ক্লেম অর রিকোয়েস্ট, ঠিক আছে। এই ওয়ার্ডগুলোর নর্মাল মিনিং অন্য কিছু হতে পারে, বাট আমি যেই মিনিংগুলো বলছি এগুলো এই পোয়েমের রেফারেন্স, এই পোয়েম অনুযায়ী এইগুলো ওয়ার্ডগুলোর মানে এইটা। ক্লিয়ার? ক্লেম ও দাবি বা অনুরোধ। নেপচুন দ্য রোমান গড অফ দ্য সি। নেপচুন মানে দ্য রোমান গড অফ দ্য সি, অর্থাৎ রোমানদের যে সমুদ্রের দেবতা ছিল তার নাম কি ছিল? নেপচুন। আচ্ছা, ক্লস অফ ইন্সব্রক, ইনি হচ্ছেন একজন ফিকশনাল স্কাল্পটার মেনশন টু ইমপ্রেস দ্য লিসেনার, ঠিক আছে। আচ্ছা, এই যে স্কাল্পটার, ইনি একজন কাল্পনিক কি স্কাল্পটার, মনে হচ্ছে যিনি এইসব মূর্তি ফুর্তি তৈরি করেন, তাকে বলা হয় স্কাল্পটার। তো এইখানে সেটা মেনশন করা আছে কেন? যাতে লিসেনার মানে যাকে কথাগুলো বলছেন সে যেন ইমপ্রেস হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে ড্রামাটিক মনোলগটা কেন ইউজ করেছে? ডিউকের কন্ট্রোলিং আর পজেসিভ নেচারটাকে, এটা ইম্পর্টেন্ট বেশি। পজেসিভ কেন? একটু পরে পয়েন্টটা বুঝলে বুঝতে হবে। আমি ইচ্ছে করে একবারে ওই রকমই রেখেছি, এটা তোমরা পিডিএফটা পেয়েও যাবে, অসুবিধা কিছু নেই। এখানে তোমাকে পুরো লাইন বাই লাইন আমি মানেটা ই করা আছে। যদি তোমাদের এরপরও কোনো সমস্যা থাকে বলবে, তাহলে আমি এটা চেষ্টা করব ওই লাইন বাই লাইন মানেটারই একটা বেঙ্গলি ভার্সন দিয়ে দিতে, যদি তোমাদের এখনো অসুবিধা হয়। এরপরে শুনে নাও আগে। তো আমরা কি দেখতে পাচ্ছি ছবিটাতে? ছবিটাতে দেখতে পাচ্ছি যে আমাদের সো কল ডিউক, এটাকে ডিউক ভেবে নাও, ডিউক কি করছে? তার এই ডাচেসের ছবিটা সবাইকে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে একজনও থাকতে পারে, উই ডোন্ট নো, যাই হোক কোনো একজনকে দেখাচ্ছে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে রাখি, নামটা ভালো করে পড়ো, কি লেখা? মাই লাস্ট ডাচেস। তো মাই ডাচেস না বলে লাস্ট ডাচেস কেন বললো? চিন্তা ভাবনার বিষয়। ডাচেসই তো বলতে পারতো, তো লাস্ট ডাচেস কেন? হোয়াই ইজ দ্যাট? বিকজ যদি তোমরা ভালো করে খেয়াল করে দেখবে, হিস্ট্রিতে আমরা বেশিরভাগ দেখতাম তখনকার দিনে কি ছিল? বহু বিবাহ, ঠিক আছে। দে ইউজ টু ম্যারি আ লট। তুমি নবাব, শেখ এদেরও দেখো বা এদেরও দেখো, তো ওদের প্রচুর ছিল। মানে কি, এনার আগেও ডাচেস ছিল, ঠিক আছে। উই ডোন্ট নো, তারা হয়তো মারা গেছে, ঠিক আছে, এবং ইনিও সম্ভবত মারা গেছেন, বা তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে কিছু হবে, সেটা আমরা পোয়েম পড়তে রিভিল হবে যে কী হয়েছে না অল। তো ইনি ছিলেন ওনার শেষ ডাচেস, ঠিক আছে। ফার্স্ট কি দেখো, আচ্ছা টাইপিং যদি কোনো জায়গায় মিস্টেক হয় আমাকে বলবে, ঠিক আছে, যদি কোনো জায়গায় না মেলে টেক্সটে। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, ঠিক আছে। কি বলতে চাই? খুব সিম্পল বোঝা যাচ্ছে যে ওই ছবিটার দিকে তাকিয়ে বলছে যে এটা হচ্ছে আমার লাস্ট ওয়াইফ বা ডাচেস, কাউকে দেখিয়ে বলছি, কাকে আমরা জানি না এই মুহূর্তে, ঠিক আছে। পরে জানতে পারবো কিনা সেটাও ক্রমশ প্রকাশ্য। তো উনি কি বলছেন যে এই যে পেন্টিং, এই পেন্টিংটা তাকে দেখে মনে হচ্ছে যেন সত্যিকারে তিনি বেঁচে আছেন, মানে ছবিটা দেখে মনে হচ্ছে যে সত্যিকার লাইফ, মানে আমরা ফার্স্টেই জেনে গেলাম কি, শি ইজ নো মোর, তিনি আর বেঁচে নেই। ফার্স্ট দুটো লাইন নিয়ে কার কোনো সমস্যা আছে? নেক্সট কি বলছে? I call that piece a wonder. Now, Fra Pandol's hands work busily a day, and there she stands. কি বলছে? এই যে পিস, পিস মানে ছবিটাকে বলছে, এই ছবিটাকে আমি কি বলি? ওয়ান্ডার বলি। ওয়ান্ডার মানে আশ্চর্য কোনো জিনিস, ঠিক আছে। মানে কি করছেন উনি? অ্যাকচুয়ালি প্রশংসা করছেন, এই যে ছবিটা তার প্রশংসা করছেন। এবার তারপর কি বলছেন? যে আর্টিস্ট এটা বানিয়েছে তার নাম কি? ফ্রা পান্ডলস, ঠিক আছে। তিনি এটা প্রায় একদিন ধরে, দেখো লিখেছে হ্যান্ডস ওয়ার্ক বিজিলি আ ডে, মানে একদিন ধরে এই ছবিটা বানিয়েছেন। অ্যান্ড নাও ইট হ্যাংস অন দ্য ওয়াল। দেয়ার শি স্ট্যান্ডস মানে এই ছবিটা রয়েছে, সেই দায়ী রয়েছে ছবিটাতে। একদিনের পুরো মানে ইয়ে করে তারপরে
ছবিটা হয়েছে, সারাদিন ধরে খাটাখাটনি করতে হবে, বুঝতে পারছি একদিন মানে 24 ঘন্টা কম ভেবো না একটা ছবি বানাতে টানা। আর তখন মানে বুঝতেই পারছো রাজা বা ওদের ফ্যামিলি মানে হচ্ছে তুমি রেস্ট নিতে পারবে না, টানাই তোমাকে বানাতে হবে। এবং আর্টিস্ট চিন্তা করো, ছবি তো তুমি এমনি বানাতে পারবে না, কী করে বানাবে, দেখে বানাবে, মানে ওইদিকে তাকে দাঁড়িয়ে থাকতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, লাইন 3 আর 4ও ক্লিয়ার আশা করি, কার কোনো সমস্যা নেই। নেক্সট কি বলছি, উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক এট হার। উইল ইট আছে, ঠিক আছে, ওটা কন্ট্রাক্টেড ফর্ম, ওই অ্যাপোস্ট্রফি দেওয়া, উইল ইট প্লিজ ইউ সিট। এখানে প্লিজ মানে অনুরোধ করছে না, এখানে প্লিজ মানে তোমাকে আনন্দ দিচ্ছে। বলছি এটা কি তোমাকে আনন্দ দিচ্ছে যে তুমি ওদিকে বসে ওর দিকে তাকিয়ে রয়েছো, ঠিক আছে, এই একটা হলো। আর একটা হতে পারে যে প্লিজ, যেটা আমরা হচ্ছে সেই সেন্সেও হতে পারে যে প্লিজ তুমি বসো এবং ওদিকে তাকিয়ে থাকো, এটাও হতে পারে, দুটোই হতে পারে। এমন জায়গায় প্লিজ ওয়ার্ডটা ইউজ করেছে দুটো কনোটেশনই আসে। একটা হচ্ছে ওই কনোটেশন যেটা আমি বললাম, যে তোমাকে কি তুমি যদি ওটা বসে দেখো, ওই তাকিয়ে থাকো, তোমাকে কি সে আনন্দ পাচ্ছ, ঠিক আছে। প্লিজ কথাটা থেকে কিন্তু প্লিজেন্ট কথাটা এসছে, কি আনন্দময় ওয়েদার বা মনোরম, এই ব্যাপারটা, ওটা কি তোমার মনটাকে কি আরাম দিচ্ছে, মনোরম মানে কি মনকে আরাম দিচ্ছে, এরকম কিছু, মনের মতন কিছু জিনিসটা। বলছে তোমার বসে কি তোমার দেখে তোমার আনন্দ পাচ্ছ। বা আরেকটা হতে পারে, যেহেতু আইসেড লেখা রয়েছে, তো তুমি কি বসে একটু দেখবে ওটাকে, ঠিক আছে। তারপরে কি বলছে, আই সেড ফ্রা পান্ডলস বাই ডিজাইন ফর নেভার রেড, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে পরের লাইনটা, সেটা কি বলতে চাইছে, বলতে চাইছে যে আহ, মানুষরা যারা দেখে, ছবিটা দেখে, পোর্ট্রেটটা দেখে, তারা ওর এক্সপ্রেশনটা দেখে সবই আশ্চর্য হয়ে যায়। কার এক্সপ্রেশন, ডাচেসের এক্সপ্রেশন দেখে আশ্চর্য হয়ে যায়। আর মানে তারা আর অ্যাকচুয়ালি ফর নেভার রেড, ঠিক আছে, ফর নেভার রেড মানে ওই যে ফ্রা পান্ডলফ যেটা বানিয়েছে, তার কোনো জায়গায় নিশ্চয়ই সই টই থাকে, যারা আর্টিস্ট তারা কোনো না কোনো একটা জায়গায় সই করে, ঠিক আছে। হয়তো তারা সেটা দেখে ওই নামটা পড়তে ভুলে যায়, ওই জন্য উনি ইচ্ছে করে তার নামটা মেনশন করলেন। আর একটা কারণও আছে, সেটা আমরা পরে জানতে পারবো, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কারণ এই বারবার নামটা মেনশন করা, ঠিক আছে। আস্তে আস্তে হবে, আস্তে আস্তে। তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই আশা করি। চলো নেক্সট, স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্ড কাউন্টেনেন্স দ্যাট ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্লান্স, ঠিক আছে। কাউন্টেনেন্স মানে কি বলেছিলাম, এবার তো জিজ্ঞাসা করবো, লিখে রেখেছে, ফেশিয়াল এক্সপ্রেশন পাতিকতায়, ঠিক আছে। তো বলছে স্ট্রেঞ্জার্স মানে যার সঙ্গে তার কথা হচ্ছে, ঠিক আছে, তিনিও কি স্ট্রেঞ্জার, যাকে উদ্দেশ্য করে বলছে। তো বলছে তোমার মতন স্ট্রেঞ্জার যারা এই ছবিটা দেখেছে এবং ছবিতে তার কাউন্টেন্স মানে ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখেছে, তারা কি করছে, তারা সবসময় তারা কি দেখে, যে মানে একটা গভীর দৃষ্টিতে তারা তাকিয়ে রয়েছে কিছুর দিকে একটা, ঠিক আছে, যে গভীর দৃষ্টিতে তারা একটা প্যাশন থাকে না চোখের মধ্যে, যে এটা কার কিছু প্যাশন কিসের প্রতি থাকে, যেটা তুমি ভালোবাসো, বলে না গিটার বাজানো আমার প্যাশন, মানে গিটার বাজাতে ভালো লাগে। এবং এটাও বলে যে যদি কোনো জিনিস কারোর প্যাশন হয়, সেটাকে প্রফেশন বানালে সে সেটাতে খুব ভালো এক্সেল করে, মানে ভালো নাম করে অল। তো আমি যতদিন কেন বলছি, এত কি দরকার ভেতরে গিয়ে বলার, কারণ আছে, পরে বুঝতে পারবে। তাহলে ও তাকিয়ে রয়েছে মানে যেন ও কোনো প্যাশনের জিনিস দেখতে পাচ্ছে, বা তার ওর প্যাশনের দিকে তাকিয়ে রয়েছে, কথাগুলো ধরবে আমার, পরে বুঝতে পারবে, ঠিক আছে। তো সবাই এসে তার এই এক্সপ্রেশনটাতেই বেশি করে বলে, যে এক্সপ্রেশনটা একটু অন্যরকম, মানে কিছুর দিকে এরকম চেয়ে রয়েছে, ক্লিয়ার এটুকু। নেক্সট, এরপর কি বলছে, বাট টু মাই সেলফ দে টার্নড সিন্স নান পুটস বাই দ্যাট কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই, ঠিক আছে। আচ্ছা, এবার জিনিসটা মন দিয়ে শুনবে। দুটো কথা বলছে, কি বলছে,
কিন্তু তারা আমার দিকে মানে যারা স্ট্রেঞ্জার তারা আমার দিকে চেয়ে থাকে। কেন চেয়ে থাকে? কারণ আমার ওপর আমার কাছে কন্ট্রোল আছে যে ওটা ছবিটা আমি কাকে দেখাবো। কারণ একটা কার্টেন দেওয়া আছে, পোর্ট্রেটটা যাতে নষ্ট না হয়ে যায় বা অন্য কারণে হতে পারে, একটা কার্টেন দেওয়া রয়েছে, কার্টেনটা সরিয়ে তবে তুমি পোর্ট্রেটটা দেখতে পারবে, নাহলে দেখতে পারবে। ওকে, তো সেই তার কাছে সেই কন্ট্রোলটা আছে সেই কার্টেনটা সরিয়ে দেখানোর পরে। তো এটার আরেকটা মনেও হতে পারে যে ওনার নিজের ওপর কন্ট্রোল আছে ওই ডাচেসের মেমোরির ওপরে, যে উনি কখন তার কথা চিন্তা করবেন, কখন চিন্তা করবেন না। উনি বিভোর না, ওর প্রেমে পাগল না, যে মানে একদম পাচ্ছি না, ওনাকে ছাড়া পাচ্ছি না, এরকম ব্যাপার স্যাপার নেই। কার কথা বলছি? ডিউকের কথা বলছি। এই যে কথাটা বললাম এরও একটা গুরুত্ব আছে, আস্তে আস্তে জানতে পারবে। টুইস্টটা, ইটস অল অ্যাবাউট টুইস্ট, ঠিক আছে? এই যে তুমি বললাম মুভিতে যদি লাস্টের টুইস্ট থাকে তবে তোমার এই সাবাস লাস্টে এটা চিন্তাই করতে পারিনি। ক্লাইম্যাক্স এবং টুইস্ট মুভিকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। ঠিক আছে, নেক্সট। And seemed as they would ask me if they durst how such a glance came there, so not the first. ঠিক আছে, এই দেখো এই একটা ছবি বলছিলাম, মন দিয়ে শুনবে কি বলছে। আচ্ছা, আর একটা লাইনও পড়িয়ে দিই। Are you to turn and ask thus, sir, it was not her husband's presence only called that spot. কি বলছে দেখো, তো তারা আমাকে জিজ্ঞেস করতে যায়, তারা কৌতূহল হয়ে আমাকে জিজ্ঞেস করতে চায়, আচ্ছা ডাচেস ওই রকমভাবে তাকিয়েছিলেন কেন? কিন্তু তারা ভয় পায়। তাই হোক, ডিউককে জিজ্ঞাসা করছে ডাচেস কেন তাকাচ্ছে। ওই যে গ্লান্সটা, যে লুকটা, গ্লান্স মানে কি লুক, ওই লুকটা তার কাছে আসলো কি করে? ঠিক আছে, কিন্তু তারা সবাই কি একটু ভয় পায়। তারপরে কি বলছে? তারপরে বলছে যে আপনি ফার্স্ট না, ভয় পাবেন না, আপনি প্রথম না যে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে। এরকম আমাকে আগেও জিজ্ঞাসা করেছে যে ওই যে স্মাইলটা, ঠিক আছে, তো এইটা কেন এসছে? তারাও বলে যে এটা কি, তো উত্তরটা তুমি বলছেন যে এই স্মাইলটা বা যে লুকটা বা এই ব্লাশটা, ঠিক আছে, আমার জন্য আসেনি। এইখানে তুমি আস্তে আস্তে টুইস্টটা বুঝতে পারছো। টুইস্টটা কিন্তু মানে ওই স্মাইলটা বা ব্লাশটা আমার জন্য নয়, মানে কি ওই প্যাশনেট লুকটাও আমার জন্য নয়। আস্তে আস্তে যাচ্ছি আমরা নিচের দিকে, যাচ্ছি, যত যাবো তত ইন্টারেস্টিং হবে পোয়েম। আচ্ছা, ওই স্পট কি, স্পট অফ জয় মানে আমি বলেছিলাম কি আনন্দ, ব্লাশ বা ওইরকম, ইন্টু দ্য ডাচেস চিক, হ্যাঁ ওখানেই তো আমরা দেখতে পাই ব্লাশটা। পারহ্যাপস, এবার দেখো ডিরেক্টলি বলছি না, পারহ্যাপস হয়তো, হয়তো কি সেই ফ্রা প্যান্ডলফ মানে সেই আর্টিস্ট চান্স টু সে মানে কোনো চান্স পেয়েছিল বলার বা কমেন্ট করেছিল কি, হার মেন্টাল ল্যাপস ওভার মাই লেডিজ রিস্ট টু মাচ অর পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেইন্ট। দুটো কথা বলা আছে। ফার্স্ট কথা কি বলছে, দুটো কথা, ফার্স্ট কথাটা শোনো। ফার্স্ট কথা বলছে যে ফ্রা প্যান্ডলফ হয়তো কোনো চান্স পেয়ে গেছিল একটা কথা বলার। কি কথা? এমন কথা যেটাতে হাসছে, সেই কোনো প্রশংসাই করেছিল, মেয়েরা তো কি 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 করে হাসবে ওই সব কথা শুনলে, উইচ ইজ কল্ড ফ্ল্যাটারি অ্যান্ড অল। কি বলছে, হার মেন্টাল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ। তো কি বলছে, তো ওর যে মেন্টাল, মেন্টাল মানে কি বলেছে একটু আগে, ক্লোক বা শল, তো ওর যে চাদরটা বা ওই যে গাউনটা পরেছে ওইটা তার হাত কবজিটা হয়তো বেশি ঢেকে ফেলেছে। মানে কি এটা সরিয়ে দিলে আরো বেশি সুন্দর লাগবে, দেখতে চাইছে সে। দুটো কনোটেশন আসে, সমস্ত কথা দুটো করে কনোটেশন আসে, আমরা বুঝতে পারি না, আমরা বলি যে তো দোগলা কথা বলিস না তো, সেটা তো যখন আমরা বুঝতে পারি, বাট এমন অনেক কথা যেগুলো আছে কিন্তু আমরা বুঝতে পারছি না, উজ্জ্ব আছে ব্যাপারটা। যেমন আমি বলি, ধরো লেখা রয়েছে তুই কি খেয়েছিস, ঠিক আছে, আমি দুরকমভাবে বলতে পারি, তুই কি খেয়েছিস আর তুই কি খেয়েছিস, ঠিক আছে, আমার উপরে আমি কথাটা কিভাবে বলবো, কথাটা লেখা রয়েছে কোনো জায়গায়, কিছুটা তার মতন বলতে পারো। ফার্স্ট থিং।
নেক্সট থিংটাতেই আমার মনে হয় তার মুখে হাসি চলে এসেছিল বা ব্লাশ চলে এসেছিল। কি বলছে, পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেইন্ট। ঠিক আছে, আচ্ছা এটা পরের লাইনটা অ্যাড করি তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা। Half flush that dies along her throat, such stuff was courtesy, she thought, and cause enough. ঠিক আছে, কি বলছে, বলছে কোনো পেন্ট বা কোনো কালার তার কাছে ক্ষমতা নেই আপনার যে হালকা করে যে ব্লাশটা এসছে চিকে সেটাকে আবার মানে ছবিতে নামানোর। বলছে আমি যেই কালার ইউজ করবো না কেন আপনার এই যে বিউটি এটা আমি নামাতে পারবো না ছবিতে। প্রশংসা করছে যে আপনি এত বিউটিফুল, আপনার ছবির মধ্যে আমি সেই বিউটিটা আনতে পারবো না, আমার কাছে সেই কালার নেই। ঠিক আছে, ফেন্ট মানে, ফেন্টে দুটো মানে হয়, একটা হচ্ছে কেউ ফেন্ট হয়ে যাওয়া মানে অজ্ঞান হয়ে যাওয়া, আর একটা ফেন্ট মানে হচ্ছে স্লাইট, মানে আমি আমার স্লাইট চান্সও নেই যে আমি সেটা আনতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? half flush that dies along her throat, such stuff was courtesy, she thought, and was। আচ্ছা, আল্লাহ পরের লাইনে কি বলছে, তো এই যে এই কথাগুলো বলছে যে হাফ ফ্লাশ দ্য ডাইস অ্যালং হার থ্রোট, তো এই কথাগুলো হচ্ছে মানে এই সমস্ত মন্তব্য, এগুলো একটা করে মন্তব্য করেছিল, কে করেছিল, ফ্রা পান্ডলফ, সে আর্টিস্ট। তো এই কথাগুলোকে ডাচিস অ্যাজ আ কার্টসি নিয়েছিল। ঠিক আছে, কারণ ভেবেছিল যে করতেই পারে প্রশংসা অ্যান্ড অল, এবং সেটাতে সে খুব হ্যাপি হতো। ঠিক আছে, এগুলোকে পোলাইট কমপ্লিমেন্ট হিসেবে সে নিত, কমপ্লিমেন্ট দিচ্ছে কি আছে, দাঁড়াও, have some patience. Next কি বলছে, for calling up that spot of joy she had, a heart, how shall I say, too soon made glad. Too easily impressed, she liked whatever she looked on, and her looks went everywhere. কথাগুলো আচ্ছা তাই সবার কি বলছে, বলছে জাস্ট ওই বলেছে স্পট অফ জয়ের কথা বলেছে, তাতেই সে মজা পেয়ে গেছে, খুব তাড়াতাড়ি সে আনন্দ পেয়ে যেত, খুব তাড়াতাড়ি সে খুশি হয়ে যেত, ছোটো ছোটো জিনিসেও খুশি হয়ে যেত। নর্মাল কথাবার্তা বলছি। এবার কি বলছে, টু ইজিলি ইমপ্রেসড, যেটা একটু আগে বললাম, শি লাইকড হোয়াট এভার শি লুকড অন, যা দেখছে তাতেই তার পছন্দ হচ্ছে, সেই জিনিসটাই তার পছন্দ হয়ে যাচ্ছে, মানে কি যাকে দেখে তাকেও পছন্দ হয়ে যাচ্ছে, ব্যাপারটা এটা বলতে গেছে আন্ডারলাইন মেরে। ঠিক আছে, এবং তার এই যে সেম ফ্রেন্ডলি গেস, সে সবার দিকে সেম ভাবেই তাকায়, যেন সবাইকে সেম ভালোবাসে। ঠিক আছে, সবাইকে সেম ভালোবাসে, হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার, এবং সবার দিকে সেম ভাবেই তাকায়। এইখানে দুটো জিনিস পাচ্ছ তুমি। ফার্স্ট কি, তার এই লুকটার জন্য লোকে অন্যরকম মিনিং নিয়ে নিতে পারে যে আচ্ছা আমার মধ্যে ইন্টারেস্ট আছে, আমার তাহলে এগানো উচিত। আর সেকেন্ড জিনিস কি, তার নিজের যে বর সেটাতে একটুখানি রেগে যায় যে আমার দিকে যেরকম তাকায় সেই যেরকমভাবে ওর দিকে তাকায়, কেন তাকাবে। তাহলে আমি দুটো জিনিস, দুটো বললাম না, দুটো জিনিস পাচ্ছি, একদিকে হচ্ছে মেয়েটার দিক থেকে পাচ্ছি, আর একটা হচ্ছে বরের দিক থেকে পাচ্ছি, যে এখানে একটু কি দেখাচ্ছে, তার পজিটিভ নেচার। ক্লিয়ার এত পর্যন্ত? চলো আমরা মোটামুটি হাফ চলে এসেছি। কি বলছে, স্যার ইট ওয়াজ অল ওয়ান, মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট। ঠিক আছে, দ্য বাউ অফ চেরিস সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দি অর্চার্ড ফর হর দ্য হোয়াইট মিউল। অফিসিয়াস মানে কি বলেছি একটু আগে, জিজ্ঞাসা করবোই, না তাকিয়ে বলো বইয়ের দিকে, বইতে লেখাই রয়েছে, ওকে বলছি, ভুলে গেছে। চলো পড়ুনটা শেষ হতে তোমার টাইম দিলাম যদি মনে করতে পারো। আচ্ছা কি বলছে, স্যার, এবার আমি কি জানতে পারলাম,
যাকে বলছে সেও কি ছেলে, এইখানে এসে ফার্স্টে জানতে পারলাম। ঠিক, তখন পর্যন্ত কিছু বলছিল না, এইখানে এসে আমরা এটা রিভিল হলো কি যাকে বলছে সেও নিশ্চয়ই ছেলে, স্যার যেহেতু ইউজ করছে। বলছে ইট ওয়াজ অল ওয়ান মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট। বলছে তার কাছে সমস্ত কিছুই সেম ছিল, আমি তাকে একটা বিউটিফুল বা এক্সপেন্সিভ গিফট দিই এবং সম্ভবত সেই গিফটটা কোনো ড্রেস, যেহেতু উনি সেটা ওই বলছি না মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট মানে গায়ে পড়াতে পারবে সেই সেন্সে, অর সামথিং সিম্পল লাইক দ্য সানসেট, যে নাকি সানলাইট সানসেট হচ্ছে সেটাও তার কাছে একটা গিফট, সেম সেম ইয়ে পায় তার কাছে, মানে সব কিছু সেম, কোনো কিছু কি সে এক্সট্রা গুরুত্ব বলে দেয় বলে কিছু নেই। ঠিক আছে, আর কি বলছে, বলছে সে মানে ছোটো ছোটো জিনিসগুলোতে খুশি হয়ে যাবে, যদি তাকে কেউ বাইরের বাগান থেকে কেউ চেরি নিয়ে আসলো তো সে সেম খুশি, বা বাইরে থেকে ধরো বাগানে একটা মিউল আছে, মিউল মানে হচ্ছে কি বলবো খচ্চর আই থিঙ্ক, ঘোড়ার ইয়ে ভার্সন, তো বলছে ওকে যদি চড়িয়ে দেয় তাতেও খুশি, ও খুব মানে সিম্পল জিনিসেও খুশি, ওই সেম খুশি, মানে ওর কাছে কিছু এত দাম দিয়ে নিয়ে এসছে ওর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ও সব কিছু সেম পরিমাণে খুশি। ক্লিয়ার? তারপর কি বলছে, শি রোড with round the terrace all and each would draw from her alike the approving speech, or blush at least she thanked men good, but thanked somehow I know not how, as if she ranked। কি বলছে, সেম জিনিস আবার ইয়ে করছে, যে সবাইকে এবং সমস্ত কিছু তাকে যেহেতু হ্যাপি করতো, সে সবাইকে ওই ওই সে তার ফেমাস স্মাইল দিয়েই ইয়ে করতো, যে থ্যাংক ইউ অ্যান্ড অল, সেই স্মাইলটা থাকতো। ঠিক আছে, এবং সঙ্গে কি ইউজ করতে হয়তো কোনো কাইন্ড ওয়ার্ড, মানে থ্যাংক ইউ এইসব ব্যাপার স্যাপার। আর এটাই ডিউকের কমপ্লেন, অভিযোগ, যে তাকে মানে যেই নোবেল স্টেটাসটা, যেই গুরুত্বটা তার পাওয়া উচিত, সে গুরুত্ব সে সবাইকেই দিয়ে বেড়াচ্ছে, সবাইকে সেম পরিমাণে সে থ্যাংক ইউ বলছে, হাসছে, তাহলে ওর জন্য কি থাকলো পড়ে, আমার জন্য তো কিছু আলাদা করে রাখা উচিত, সবাইকে যদি সেমই, তাহলে আমার তোমার আলাদা কি থাকলো, স্পেশাল লোক আমি, তুমি সবাইকে সেম স্পেশালি ট্রিট করছো কেন, এটাই ডিউকের কমপ্লেন। হ্যাঁ, কোথায়, টেরেস 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 মানে ছাদ, মানে টেরেসে গিয়ে ওপরে উঠলো, টেরেস মানে ছাদ। ঠিক আছে, শেষের দিকে চলে এসেছি। ওকে, কি বলছে, my gift of a 900 years old name with anybody's gift who would stoop to blame, this sort of trifling, even had you skill in speech which I have not to make your will। ঠিক আছে, তো বলছি ডিউকের খুব প্রচন্ড ইনসাল্টেড ফিল হয়েছে, কেন, কারণ সবাই ওকে যা গিফট দিয়েছে সেগুলোকে সে যেভাবে ট্রিট করেছে, সেই একই রকম ভাবে ওকে, ও যে তার ফ্যামিলির 900 বছরের পুরনো নামটা তাকে দিয়েছে, কি নাম, যে পেহচান দিয়েছে যে আমার ফ্যামিলির সাথে তুমি যুক্ত হয়েছো, ও সে ওটাকেও সেমভাবে ট্রিট করছে, 900 বছরের পুরনো একটা মানে ঐতিহ্যবাহী একটা টাইটেল বা নাম ওকে দিয়েছে, তো ও বিয়ে করে সেটাকেও সেমভাবে ট্রিট করছে, তো এই কারণে সে ইনসাল্টেড ফিল করছে, এটাই অভিযোগ ওর। এবার কি বলছে, দিস সর্ট অফ ট্রাইফলিং ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ হুইচ আই হ্যাভ নট টু মেক ইউর উইল। বলছে এই রকমের কি বলবো অপরাধ, ঠিক আছে, এইরকম অপরাধ যদি তুমি কন্ট্রোলে তোমার থাকে স্পিচের ওপরে, যেটা আমার নেই, উইচ আই হ্যাভ নট মানে আমার নেই, আমার এত কন্ট্রোল নেই নিজের ওপরে, স্পিচের ওপরে, মানে কি আমি অত দয়ালু না যে আমি এগুলো কন্ট্রোল করবো বা এগুলো আমি সহ্য করবো, ঠিক আছে, তবু আমি ওকে আমি বলিনি,
ওকে আমি নিজের মুখে ডিরেক্টলি কিছু বলিনি। Quite clear to such an one and say just this or that in you disgust me here you miss. আমি বলতে পারতাম যে তোমার এই ব্যবহার কিন্তু আমার সহ্য হচ্ছে না, আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমি ওকে ডিরেক্টলি বলতাম, কিন্তু আমি বলিনি ওকে, কারণ আমি ভালোবাসতাম, এসব হয়তো বলতে চাই, সেটা লেখা নেই যদি আমি ওকে ভালোবাসতাম, এটা আমি এক্সট্রা বললাম। কেন আমি বললাম তো অপরাধ এই সেন্স এখানে, মানে ট্রাইফলিং ইন দ্য সেন্স ছোটখাটো অপরাধও হতে পারে, বাট এখানে অপরাধ বললেই তুমি ইয়ে করতে পারো। Or there exceed the mark, and if she let herself be listened so, nor plainly said, her wits to yours forsooth and made excuse, even then would be some stooping and I chose. কি বলছে, যদি আমি ওকে কিছু বলতামও, ও যা মেয়ে, ও বুঝতেও না, ঠিক আছে, ও আমার কথা শুনতো না, এটাতে আমি আরো বেশি ইনসাল্টেড ফিল করতাম, ঠিক আছে, কারণ ওর মাথায় না আছে বুদ্ধি না কিছু, তার আমি ওর মতন অত নিচে নামতে চাইছি না। স্টুপ মানে নিচু হওয়া, ঝুঁকা, স্টুপ স্টুপ, ওই স্টুপিং লেখা আছে না, সাম স্টুপিং। এই যে তারপর কি বলছে, নেভার টু স্টুপ ও স্যার শি স্মাইল নো ডাউট whenever I passed her, but who passed without? কি বলছে, much that same smile this grew I gave commands, then all smiles stopped together. এইখানেই তো ইম্পর্টেন্ট লাইন, there she stands। কি বলছে, বলছে কোনোদিন মাথা নত করবে না, ঠিক আছে স্যার, আমি যখন ওর কাছ থেকে যেতাম ও হাসতো, কিন্তু সেটা তো সবার ক্ষেত্রেই হতো, যে তখনও হাসতো, তাহলে তাহলে ওই হাসির মানে কি হলো, তাই আমি কি করলাম, আমি রেগে গেলাম, আমি অর্ডার দিলাম এবং সমস্ত হাসি থেমে গেল, এবং ওই যে দেখতে পাচ্ছ তুমি, মানে কি, ওকে আদেশ দিয়ে মেরেই ফেলেছে। এই যে আই গেভ কমান্ডস দেন অল স্মাইল স্টপ টুগেদার, সমস্ত হাসি থেমে গেল, এবং দেয়ার শি স্ট্যান্ডস, এবং তারপরে ওই দেখে ছবি, মানে কি ছবি হয়ে গেছে, বোঝা গেল। তাহলে এইভাবে ওকে মেরে দিয়েছে, মানে নিজে মারেনি, মানে অর্ডার দিয়েছে, যাই হোক রাজা ফাজা তো তাই করে। এই এবং তারপরে তোমরা এখন দেখতে পাচ্ছ পেন্টিং এ, এবার এটা বলার পর নিশ্চয়ই যাকে বলে সে একটু থতমত খেয়ে গেছে, তো সেই জন্য ও কি বলছে, as if a life will it please you rise, will meet the company below then I repeat, the count your master's known munificence is ample warrant that no just pretense। কি বলছে দেখো, দেখে মনে হচ্ছে সত্যি বেঁচে রয়েছে, ঠিক আছে, ঠিক আছে আপনি রেডি হন, আমরা নিচে যাব, নিচে অন্য মানে অনেক আছে আরো, তাদের সঙ্গে দেখা করতে হবে, কথাটা ঘোরানোর চেষ্টা করছে, বলে ফেলেছে, যাই হোক কথা বলছে যে নিচে কি আছে, নিচে হচ্ছে আমার কাউন্ট রয়েছে, কাউন্ট, কাউন্টটা একটা জানো উপাধি, এবার এই কাউন্টটা কে, কাউন্টটা হচ্ছে ইয়োর মাস্টার্স নোন মিউনিফিসেন্স ইজ অ্যাম্পল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স। তো বলছে এই যে নিচে যে কাউন্ট রয়েছে, এটা হচ্ছে আমার নতুন যে ব্রাইড তার বাবা, মানে কি আই এম ম্যারিং अगेन, এই জন্যই লাস্ট ডাচেস, মানে সামনে সামনে আরেকটা ডাচেস আসতে চলেছে আমার কাছে, ঠিক আছে। তারপর কি বলছে, of mine for dowry will be disallowed, though his fair daughter self as I avowed। ঠিক আছে, বলছে ওই যে যে আছে মোটামুটি ভালোই পয়সা আছে, ভালো ডাউরি দিতে পারবে, মানে কি পণ দিতে পারবে, যদিও মেয়েটা খারাপ হবে না, কারণ কাউন্টার মেয়ে তো সুন্দরী হবে, ফেয়ার হবে, ফর্সা বা সুশ্রী হবে, কিন্তু যাই হোক কাউন্টার অর্ডার মানে ভালোই পণ পাবো, কি আছে। চলো আমরা শেষে চলে এসেছি, বলতে পারলেন এখনো, হ্যাঁ কি সুন্দর।
যে প্রচন্ড পরিমাণে তোমাকে এক্সট্রা মানে উৎসাহ দিতে সাহায্য করবে। না 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 আমি করেছি না না তো আপনার করতে হবে, কেন করবেন আপনি এসব। মিনিফিসেন্স মানে জেনারোসিটি। চলো তাহলে কি বলছে, অ্যাট স্টার্টিং ইজ মাই অবজেক্ট নে উইল গো টুগেদার ডাউন স্যার নোটিস নেপচুন দো taming a seahorse though a rarity thought a rarity which Claus of Innsbruck cast in bronze for me. ওকে কি বলছে, এবার কথাটা ঘোরানোর জন্য সে বলছে চলুন আমরা যাই নিচের দিকে যাই। এবার যাওয়ার সময় সে একটা স্ট্যাচুকে দেখাচ্ছে, নিচে দেখার সময় স্ট্যাচুকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপচুনের। কে বলেন তো, সমুদ্রের দেবতা। একটা সমুদ্র ঘোড়াকে, সব কাল্পনিক, যে সমুদ্র ঘোড়াকে টেম করছে মানে কি নিজের বাগে আনছে। এবার ওই কথাটাই আবার নিচে বলেছে, টেমিং আ সি হর্স থট রেয়ারিটি, তো আমাকে যেটা খুব রেয়ার মনে হয়েছে সেই জন্য আমি ক্লজ অফ ইন্সবার্গ, এটা সত্যিকারে কেউ আছে কিনা জানা নেই, উনি নিজের মন গড়ার নামও বানিয়ে নিতে পারেন। বলছে ক্লজ অফ ইন্সবার্গ মানে যিনি নাম করা একটা পেন্টার বলছি স্কাল্পটার, যিনি মূর্তি বানান, ওকে আমি বলেছি ব্রোঞ্জ দিয়ে আমার জন্য বানাতে, সে বানাচ্ছে। মানে ওর নেচারটা বোঝাচ্ছে যে ও নিজেকে বড় করে দেখে, ওর থেকে বড় কেউ হলে সেটা সহ্য করবে না। ঠিক আছে, এটা ওর পজিশন আর লাভের প্রতি যে কন্ট্রোল সেটা দেখাচ্ছে। বলো দেখে নিয়ে বলো কোনো রকম কারো কোনো প্রশ্ন আছে কিনা। ছাড়িয়ে যাওয়া